যেই ব্যক্তি কোরবানি দেবে তার আগে প্রথম দায়িত্ব হলো তার অহংকার, তার লোভ, তার হিংসা, তার বরত্ব, তার জ্ঞানের গৌরব, সম্পদের গৌরব, ক্ষমতার গৌরব, শক্তির গৌরব, সমস্ত অহংকারকে মাটির সাথে যদি মিশাতে পারে তারপর হবে কোরবানি। ঠিক কিনা জোরে কথা বলে। কোরবান শব্দটি এসেছে কোরবুন থেকে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া। যেই কাজ আল্লাহর নিকটবর্তী করে, শুধু গরু জবে করা কোরবানি না, শুধু মহিষ জবে করা কোরবানি না, শুধু ছাগল ভেড়া দুব্বা জবে করা কোরবানি না, বরং যেই কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সে সব কাজ করার নাম কোরবানি। নামাজ পড়াও কোরবানি, রোজা রাখাও কোরবানি, হজ করাও কোরবানি, তাহাজ্জুদ পড়া কোরবানি, জুমার নামাজ পড়া কোরবানি। প্রত্যেকটা ওই কাজ কোরবানি যেটা আল্লাহর কাছে নিয়ে যায়। এরপরে কোরবান শব্দের আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। তলোয়ারের যেই প্যাকেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে রাখা হয় ওই প্যাকেটটাকে বলে কোরবান। কেন বলা হয়? বলে কারণ আছে, তোমার তলোয়ারটা যখন বাইরে থাকে এটার মধ্যে অহংকার থাকে, এখন কেটে ফেলবো, এখন জবে করে দেব, এখন তোমাকে শেষ করে ফেলবো, এটা বিদ্যুৎ চমকানোর মতো উঠতে থাকে। আর যেই মাত্র তলোয়ার প্যাকেটের ভিতরে ঢুকে যায় তখন তলোয়ার বুঝাতে চায় আমি আমার অহংকার, আমার ধারালতা, আমার পাওয়ার, আমার স্ট্রেংথ সব আমি লুকিয়ে ফেললাম। আপনি সমাজের মধ্যে দেখবেন যে অনেক মানুষ কোরবানির পশু নিয়ে প্রচন্ড অহংকার করবে। দাম জিজ্ঞেস করলে বলবে তুই কি বুঝবি বেটা, বাজারের সবচেয়ে বড়টা লইছি বেটা, এই দেশ গাঁওয়ের চেয়ে বড় গরু কেউ নেয় নাই। এবার আপনি দেখবেন যে কোরবানির পশু নিয়ে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর রেওয়াজ হয়েছে, জিতছো না ঠকছো। ভাই এটা কি ব্যবসা নাকি? ভাই আপনি কি করতেছেন? এটা একটা লোক পশু কিনে আনতেছে, আপনি বলছেন আই রে ঠগি গেছে। কি করলো সে? আবার কয় বা জিতছে দিচ্ছে দিচ্ছে না। এটা হার জিতের ব্যাপার না, এটা আল্লাহর রাস্তায় যেটা আমার রিজিকে ছিল সেটাই দিচ্ছি। ঠিক কিনা জোরে কথা বলে।